নমস্কার, সবাই কিরকম আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমার শরীরটা আজকে আবার খুব একটা ভালো নেই। শরীরটা একটু জোরো জোরো ভাব হয়েছে, যেন মনে হচ্ছে জ্বর আসবে এরকম হচ্ছে। গা হাত পা একটু চাবাচ্ছে, এরকম হচ্ছে। দেখি একটা ওষুধ খেতে হবে, একটা প্যারাসিটামল মনে হচ্ছে খেতে লাগবে। এখন বাজে 1:15, শনিবার। রান্না বসিয়ে দিয়েছি, আর দেরি করি না। এখানে বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়েছি ভাত, আর একদিকে বসিয়েছি এই যে ইলিশ মাছের ঝোল করব। সেই জন্য আজকে ঝোলই করব। আর আজকে সকাল থেকে ভিডিও করে আজকে একটু ঘরের কাজ ছিল বলতে একটু খাটটা একটু সরাচ্ছিলাম, আসবাবপত্রগুলো একটু সরাচ্ছিলাম বলে ওই জন্য একটু সকালবেলা ওই কাজে ব্যস্ত হয়ে গেছি। দাঁড়ান আপনাদের দেখাই কি সরিয়েছি। এই যে খাটটা সরিয়ে দিয়েছি। খাটটা এরকম লম্বায় ছিল, আড়ে ছিল, এরকম আড়ে ছিল, এরকম আড় ভাড়ে এইবার লাগানো ছিল। এটাকে আমি এই যে লম্বায় করে দিয়েছি। এই যে এভাবে লম্বাই করে দিয়েছি কেন, এই যে আমার এই পুজো করতে খুব অসুবিধা হয়। পুজো করতে বলতে এই জায়গাটা খুব সরু হয়ে গেছে না, এইটুকু জায়গার মধ্যে আমি বসে পুজো করতে পারতাম না। সেই জন্য এখন এখানে অনেকটা প্যাসেজ হয়ে গেছে, এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখানটা আমি বসে ঠিক করে পুজো করতে পারি। সেই জন্য সকাল থেকে আর ভিডিও করতে পারিনি। কাজ করলাম, টিফিন দিলাম, টিফিন খাওয়া হলো। এইসব করতে করতেই আমার সময় 12টা বেজে 1টা বেজে গেল। তারপরে এই যে পর্বতদার তো শাক আছে, শাক বালতিতে ভিজিয়ে রেখেছি। এখন ভিজিয়ে রেখেছি শাকটা একটু ভালো করে, বড্ড কাদা থাকে, বালি থাকে, ওই জন্য একটু ভালো করে না ধুলে না বালিগুলো যেতে চায় না। সেই জন্য আর এইদিকে বসিয়েছি ঝোল, মাছের ঝোল বসিয়েছি। এই যে বেগুন দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছের ঝোল করব। এই যে মাছ ভেজে রেখেছি। ইলিশ মাছ তো খেতে আমি ভালোই বাসি। ইলিশ মাছ হলে ইলিশ মাছ, আমার ছেলে আবার ইলিশ মাছ খায় না, ও আবার ইলিশ মাছ পছন্দ করে না। ওই জন্য আবার আমাদের ইলিশ মাছ করলে ওই জন্য আবার অন্য মাছ করতে হয়। তা আমাদের ইলিশ মাছটা আমি খেতে ভালোবাসি বলে একটু আনি বেশি। পর্বতে একটু মাছ আনে, ইলিশ মাছটা আনে ইলিশ মাছের সময়। তো এই জন্য আজকে ইলিশ মাছের ঝোল করবো। ছেলে তো নেই এখানে, ছেলে ব্যাঙ্গালোরে। ছেলে থাকলে তাহলে আবার ওকে আলাদা একটু মাছ করে দিতাম, কারণ ও আবার ইলিশ মাছটা ভালোবাসে না খেতে, ভালো খায় না। ইলিশ মাছটা আমি আর পর্বত দুজনেই ভালো খাই। সেই জন্য এখন আপাতত এই রান্না হয়েছে, এই রান্না করেছি। সকালবেলা স্নান পুজো সব হয়ে গেছিলো। তারপরে মিস্ত্রি এসেছিলো বলতে যে হয়ে যাওয়ার পর মিস্ত্রি এসেছিলো এখানে একটা পেরেক মারতে। যে এখানে একটা পেরেক ঠাকুর বসাও বলে এখানে একটা পেরেক মারতে এসেছিলো। তো ওকে ছেলেটাকে দিয়েই বলেছি যে আমাদের খাটটা একটু ঘুরিয়ে দিয়ে যেতে, তাই খাটটা ঘুরিয়ে, হ্যাঁ, ও জানলার পাল্লা লাগাতে এসেছিলো কারখানা, তো ওকেই বলতে ও ঘুরিয়ে দিয়েছে। আমরা তো পারি না, ভারী জিনিস, বড্ড ভারী। আগেকার দিনের কাঠ না, মানে খাটটা তো আগেকার দিনের তক্তপোষটা, মানে কাঠগুলো একদম সলিড। ও নিজেই বলছে কী সব ভারী, আমি ঘোরাতে পারছি না, এত ভারী। আর আগেকার দিনের কাঠগুলো তো খুব ভারী। সেই জন্য দিয়ে গেছে। তারপরে ঘরদোর ঝাড়ু দিলাম, ভালো করে পোছা লাগালাম। ওখানটা পুরো বালি হয়েছিল, কাজ করেছে। সেইগুলো সব করে টোরে নিয়ে এবার রান্না বসিয়েছি। এবার শান্তি করে চান করলাম, পুজো করলাম, সব সেরে তারপরে রান্না বসিয়েছি। রান্না করে নিয়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, চলো আবার দেখা হবে। রান্নাটা সেরে নিই আগে। বাজে এখন 1:30 বেজে গেছে। রান্নাটা টপ করে সারতে হবে, আবার পর্বতার টাইমে খাবার দিতে হবে, না হলে আবার ওষুধ খায় তো, ওই জন্যে। ঠিক আছে, চলো। রান্না হয়ে গেছে, ঝটপট খেতে বসে গেছি তাড়াতাড়ি। আজকে কিছু রান্না করিনি, শুধু শাক ভাজা আর ইলিশ মাছের ঝোল করেছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, একদম সময় দেরি করে। এই যে শাক ভাজা, একটু বড়ি দিয়ে শাক ভেজেছি, আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। ওই দিয়ে আজকে খেয়ে নেবো। আজকে আর কিছু করতে পারছি না। আর বলেছিল না, গরমে আর পাচ্ছি না। আর ঘরের একটু কাজ হয়েছে না, ঝাড়াঝুড়ি করেছি, মোছামুছি করেছি, ভীষণ কষ্ট হয়ে গেছে। ওই জন্য আজকে এই করলাম। বিকেলবেলা দেখি আবার কি রান্না করি। ঠিক আছে বন্ধুরা, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। আমরা এই খেতে বসেছি, এই যে খেয়ে নিয়ে আবার দেখা হবে। এই যে শাক ভাজাটা দিয়ে বড়িটা দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, পর্বতদা তো নুন খায় না, আমি শুধু নুন খাই, উনি নুন ছাড়া খায়। শাক ভাজা ভালো হয়েছে, দেখি আমি একটু খেয়ে দেখি। এর আগের দিনের মতো নয়। আচ্ছা, শাকটা ভালো না, ভালো নয়। আচ্ছা, শাকটা অত মিষ্টি নেই, জলসা টাইপের। তা আমি অত শাক খেতে ভালোবাসি না। শাক ভালোবাসে ইনি শাক খায়। রোজ পাতে একটা করে শাক চাই। সে শাক যে শাকই হোক, নোটে শাক হোক,
কলমি শাক হোক, না শীতকালে হলে পালং শাক। কলমি শাক খাই না। কলমি শাক খাও না? শীতকাল হলে পালং শাক, একটা পাতে শাক চাই। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। বেশি পছন্দ করি লাউ শাক, যেটা এখন পাওয়া যায়। লাউ শাক এখন আসছে না বাজারে, এরপরে এসে যাবে। এখন তো লাউ শাক খাওয়া বারণ নেই, জ্যৈষ্ঠী মাসে বারণ থাকে। না, জ্যৈষ্ঠ মাস পার হয়ে গেছে। পার হয়ে গেছে। ইলিশ মাছের ঝোলটা খেয়ে বলো কেরম হয়েছে। শাক ভাজাটা খুব একটা মিষ্টি নেই, জলসা। এর সঙ্গে বড়িটা দিয়েছি বলে ভালো লাগলো। মনে হয় যে শাক কোনো মিষ্টি থাকে, মনে করি চিনি দিয়ে করেছে। মাছটা তুলে নাও পাতে। আমারও মাছ আছে এই যে। পর্বতদা আমার জন্য লেজা আনে, লেজা খেতে ভালোবাসি বলে, ইলিশ মাছ খেতে ভালোবাসি বলে ইলিশ মাছের লেজা বড় করে কাটায়, বড় করে একটা মাছের লেজাটা রেখে দেয়, আমি খাই। পর্বতদা খায় না, পর্বতদা দাকা খায়, লেজা খায় না। আর ছেলে তো ইলিশ মাছ খায় না, ও তো ইলিশ মাছ হলেও অন্য কিছু করে দিতে হয়। কিরম হয়েছে ঝোলটা? ভালো, খুব ভালো, ভালো হয়েছে? খুব ভালো ঝোল। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। ঝোল বলছে ভালোই হয়েছে, পাতলা করেই করেছি ঝোল, বেশি মশলা দিইনি। এই যে এরকম ঝোল করেছি, এই যে পাতলা করেই করেছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, নিয়ে আবার দেখা হচ্ছে।